হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বঙ্গরূপ সাথে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের মৎস্য আছে, মানে আমাদের হরিনাম হচ্ছিলো। আজকেই শেষ, মানে আজকে মৎস্য, আজকে ভোগ বেরোবে, আজকে অনেক কিছু হবে। তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। এই যে আমি একটু লেবুর জল খেয়ে নিচ্ছি। সকালবেলা উঠে আমি সেরকম চাটা আর কিছু খাই না, একটু লেবুর জলই খাই। এই দেখো আমি রেডি হয়েছি আর গোপালকে নিয়ে একটুখানি যাই মহাপ্রভু তলায়। তো বর্দি ভাইও বলছে চ তাহলে তুই যাবি, গেলে আমিও যাই। আর এই যে দেখো এখানে এখনও শান্তনা কাকিমা রেডি হয়নি, যদি আমার মাটা এখনও কেউ রেডি হয়নি। আমি রেডি হয়ে আর বর্দি ভাই রেডি হয়ে একটু গোপালকে ঘুরিয়ে নিয়ে আসতে যাচ্ছি। আর এই যে দেখো এখানটা হচ্ছে দণ্ডি কাটা হচ্ছে এখন, তাই জন্য এখানে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। আর মানে ওখানে যারা দণ্ডি কাটবে খালি তারাই ওইদিকে যেতে পারবে। আর এত গরম তো তাই জন্য একটু রাস্তায় জলও দিয়ে দিচ্ছে। আর এই যে দেখো এখানে কত লোক এসেছে, কারণ দণ্ডি কাটা হবে দেখবে বলে সবাই এসেছে, তো আমিও এসেছি। আর এই যে দেখো রুদ্র ভাই এসছে, অন্বেষা এসছে, ওইদিকে আমাদের বাড়ির সব কাকিমারা এসেছে আরও। আর এই যে এখানে দেখো সবাই আছে, এবার দণ্ডি কাটা হচ্ছে। তারপরে ওখানে আবার হবে তোমার, যারা পুষ্পাঞ্জলি দেবে তাদের পুষ্পাঞ্জলি হবে। এখন আপাতত দণ্ডি কাটা হচ্ছে, আবার দণ্ডি কাটা যারা দণ্ডি কাটছে তারা তো পুষ্পাঞ্জলি দেবে ফার্স্টে, তাদেরগুলো হবে। তারপর আবার যারা দণ্ডি কাটে না তারাও অনেকে পুষ্পাঞ্জলি দেয়, মানে আমার মা বর্দিভাই সবাই পুষ্পাঞ্জলি দেবে। তো দেখো তো এই যে দেখো গোপালকে একটু ফুটি দিয়ে দিয়েছি, কারণ আমরা রোদ থেকে এলাম, আমাদেরই কত গরম হচ্ছে, আর গোপাল তো ছোটো, ওর তো গরম হবে, তাই না বলো? ওই জন্য ওকে একটু ফুটি খাইয়ে দিয়েছে। আর এই যে দেখো আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, কারণ আমি তখন ভালো করে দেখাতে পারিনি। আর এই যে দেখো আমি আর একবার চলে এসেছি। তো আমার একটা বনি পিসির মেয়ে, ও বলছে চলো না আমাকে একটু আইসক্রিম খাওয়াবে। ও বাচ্চা বলে যে ঠিক আছে চল তাহলে নিয়ে যাই বলে আরেকবার চলে এলাম। তো গোপালকে রেখে ফুটি টুটি খাইয়ে এই যে দেখো ওকে আইসক্রিম কিনে দিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। আর এই যে আমাকে অনেক সময় বলছে দিদি তুই ফোনটা দে, আমি একটু ক্যামেরা করে দিচ্ছি বলে ও একটু ক্যামেরা করছিল, আর আমি একটু ঘুরছিলাম যে তাহলে আমি একটু ঘুরি, তাহলে তুই একটু ক্যামেরা কর বলে ও ক্যামেরা করছিল। আর এই যে দেখো আমার বন্ধুরা এসে গেছে, ওদেরকে বলেছিলাম আমাদের হরিনামে তোরা আসবি, তো এ বলছে আসবো না, তো ও বলছে আসবো না, বলে বলে মানে কতবার করে ফোন করে করে এসেছে সব। এই যে দেখো তাও আবার লজ্জা পাচ্ছে সব কটা, ওদের তো ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, মানে আমি ক্যামেরা করলে আর কি, আমি যখন ক্যামেরা করি তখন ওদের লজ্জা পায়, যখন নিজেরা রিলস করবে ভিডিও করবে তার বেলা কিছু ওদের হয় না। এই যে দেখো দেখো এই দিদিগুলো কি করছে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, দেখে ফেলেছে সবাই, দেখতে লাগছে। ওই দেখো হাত দেবো এই যে দেখো রাধাকৃষ্ণ দোল্লায় দুলছে, কেমন সুন্দর লাগছে বলো একটু, তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমাদের কেমন লাগছে রাধাকৃষ্ণটাকে। আর এই যে এইখানে মহাপ্রভুতলায় এখন বাতাসা ওজন হচ্ছে, মানে যে হরিণটের যে বাতাসা। তোর খান আম করছি কেন বলেছিস? আমার মুখে যন্ত্রণা পেয়েছি। বৃষ্টি ওর ঘাড়ে পড়ে যায়, তুমি একটু নিচে দাও। মাধুরীতে তো ওরকার পড়ে যাবি তোরা, দেখবি সব রিলস বানাবে বলে এই যে এখানটা ফোনটা স্ট্যান্ড হয়েছে। আর এই যে আর এদের রিলস হচ্ছে, অঙ্কিতা এদের থেকে বেরিয়ে গেছে, ও গেম খেলছে বসে বসে। আর এই যে এখন একটা বৃষ্টি বলবে হয়ে গেল।
এই যে দেখো ধুলোটা যে হরিনামের দল বেরোয়, তো এই যে আমাদের বাড়িতে এসেছে হরিনামের দল। তো দেখতেই পাচ্ছ তোমরা, অনেকে বেরিয়েছে বাতাসা টাতাসা কোড়াতে, কিন্তু আমাদের খুব ইচ্ছা করছিল, বাট আমরা আর যাইনি। জানি একটু পরে তো একদম বাতাসা কোড়ানো হবে, মানে যখন ছড়ানো হবে বাতাসা একবার মহবুবতলা গিয়েই তখন নয় কোড়াবো, এখন আর রোদ বলে গেলাম না। তো যাই হোক, যারা গেছে অনেকে গেছে। আর এই যে দেখো সেই সময়টাই চলে এসেছে, মানে যেই মুহূর্তটার জন্য আমরা একটা বছর অপেক্ষা করে থাকি। সত্যি এই মুহূর্তটা খুবই আনন্দের। তো এখন সেরকম কেউ আসেনি, এখানে প্রচুর ভিড় হয়ে যাবে, দেখতেই পাবে তোমরা। তখন সেইভাবে কেউ আসেনি। এই যে কতগুলো দাদারা ভাইরা মানে নাচানাচি করছে ওখানে আর কি, কাদা টাদা মেখে অবস্থাটা খালি দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ সঞ্জনা কাকিমা আর বাবুকাই বস্তা করে বাতাসা নিয়ে আসছে, কারণ সানার ওজনে এবারে বাতাসা দেওয়া হবে, তাই মহাপ্রভুর কাছে মানত করেছিল, তাই এবছরে দেখে গোড়াতে গিয়েছিলাম। তখন বাজে 5টা, আর এই এলাম 6:30টার সময় করে। তো আমাদের এত আনন্দ হয়েছে সেটা বলার কথা না। এই প্রথমবার, মানে আমাদের এত আনন্দ প্রথমবার হরিনামে হলো। আমরা প্রচুর বিশাল নেচেছি, বিশাল। শুধু আমি একা না, মানে আমাদের পাড়ার যত কাকিমারা, ঠাকুমারা, বোনেরা, দিদিরা, মানে বন্ধুরা যতজন আছে সবাই একসাথে এত মজা করেছি, মানে প্রচুর মজা হয়েছে। ঠিক আছে, কতটুকু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো আমি বলতে পারছি না, কারণ আমি ফোন নিয়ে যাইনি। তো যদি কারো থেকে আমি ভিডিও পাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু নাহলে আমি আর কি করবো বলো। আমরা প্রচুর মজা করেছি, প্রচুর। এই যে দেখো, তারপরে আবার একটু আমি যখন বললাম যে মহাপ্রভুতলায় যাবো, তখন দেখি না আমাদের বাড়ির পাশ দিয়েই যাচ্ছে। আমাদের পাশের পাড়ার একটা রাম পুজো হয়েছিল এবছরে ফার্স্ট, মানে এই বছরই প্রথম। তো তারা একটু ঠাকুর বাসন করবে বলে এইদিকে আমাদের এইদিকে রাম ঠাকুরটাকে একটু ঘোরাতে নিয়ে এসেছিলো। আর এই যে দেখতেই পাচ্ছ কত সবাই এসেছে। আর আমাকে এখানে আমার অনেক চেনাও ছিল, তো তারা দেখে একটু মানে করলো, আমার সাথে হাসলো যে কাকিমাটাকে দেখলে। তো আরও অনেকেই ছিল। আর এই যে দেখো সবাই এখানে চলে এসেছি মহাপ্রভুতলায়। এখানে এখন ভোগের গান হচ্ছে। আর এখন সেই যে মানে দইয়ের হাঁড়ি যে ভাঙে যেটা বলে না আর কি, আমি ঠিকঠাক বলতে পারছি না ওটাকে আসলে কি বলে। তো যাই হোক, এই যে দেখো এখানে সবাইরা আছে, আবার সবাই নাচছে, কারণ আমরা এই নেচে গিয়ে একটু রেস্ট নিয়ে বসেছিলাম। আবার যখন দইয়ের হাঁড়ি ভাঙা হবে আর তোমার এখন ভোগের গান হচ্ছে, এখন সবাই নাচানাচি করছে। তো এই যে দেখো সবাই ভোগ বেরোবে, এবার ভোগের লাইন দিয়েছে সবাই, কারণ পর্দা দেওয়া আছে, পর্দাটা তুললে তবে ভোগটা বেরোবে। তো এই যে দেখো ফাইনালি পর্দাটা খুলে দিয়েছে, এবারে ভোগটা বেরোবে। তো আমি দাঁড়িয়ে আছি, আর এই যে দেখো ভোগটা নিয়েও চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।